এখন আমি রান্না করব নতুন সবজি দিয়ে বাটা মাছ। মাছগুলো আমি আগে মাখিয়ে নিয়েছিলাম হলুদ মরিচ লবণের গুঁড়া দিয়ে আদা বাটা দিয়ে। এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি ভাজি করার জন্য। এই তো ভাজি করা হয়ে গেছে। ভাজি করা হয়ে গেল। এখন আমি অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। তার ভিতরে আমি সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তারপরে আমি পেঁয়াজ মরিচ কাটা দিয়ে দিলাম। দিয়ে আমি নাড়া দিয়ে দিব। এই তো নাড়া দিতেছি। হালকা কালার করে নিব। পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেলেই আমি তরকারি দিয়ে দিব। এই তো কালার হয়ে গেছে। এরপর আমি জিরা দিয়ে দিলাম। জিরাটা হালকা ভাজা হয়ে গেলে এই তো আমি সবজি দিয়ে দিলাম। এখন আমি নাড়া দিয়ে নিব। নাড়া দেওয়া একটু অসুবিধা হচ্ছে, তাতে সমস্যা নাই, এটা কমিয়ে যাবে। এই তো এখন আমি ঢেকে নিব। কিছুক্ষণ পর খুলে এই তো সবজি অনেকটাই কমে গেছে সিদ্ধ হয়ে। এই তো হ্যাঁ, ভালোভাবে নাড়া দিয়ে আবার ঢেকে নিব। আগে ভালোভাবে কষিয়ে নিই। কষানো হয়ে গেল। আমি এই তো পানি দিয়ে দিলাম। হালকা নাড়া দিয়ে নিব। তরকারিগুলো তলিয়ে দিব। এই তো এখন আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দেওয়া হয়ে গেলে আবার ঢাকনা তুলে নিলাম। এবার মাছগুলো দিয়ে দিব সুন্দর মতো। এই মাছ দিয়ে নতুন তরকারি কিন্তু অনেক মজা, দেখতে অনেকটা লোভনীয় লাগছে। তারপরে আমি এই তো আর একটু জাল করে নিব। ঢাকনা দিয়ে দিলাম। এবার আমি ধনেপাতা কুচি দিয়ে দিব। ওয়াও, সুন্দর একটা সেন্ট আসতেছে। ধনেপাতা দিয়ে আবার ঢেকে নিলাম। এই তো ফাইনাল লুক। তরকারি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ।